নমস্কার, আমি সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন পড়ন্ত বিকালে আমি এখানে এসেছি, দুপুর ভোর এখানে কাজ হয়েছে। আর এখন অনেক জিনিসপত্র এখানে আছে, টিনগুলো দাদাদের উঠোনে রাখা আছে, বাঁশগুলো এখানে আছে। আর এই মেন ভয় হচ্ছে প্লেয়ারগুলো শুধু দাঁড় করানো একটা করে বাঁশের ছাপটে, বাচ্চারা যদি ওটা ধরে ঝোলে তাহলে খুব বিপদ হয়ে যাবে, কারণ মিস্ত্রিদের সময় হয়ে গেছে, ওনারা চলে গেছেন, কালকে সকাল ছাড়া আসবে না। আর টিনগুলো বাইরে ওইভাবে রাখা যাবে না। তো রাত্রে আয়ুষের বাবা আসলে তারপরে একটা কোনো ব্যবস্থা করতে হবে, কারুর না কারুর ঘরে ঢুকিয়ে দিতে হবে। বাইরে রাখার রিস্ক আমরা নিতে পারছি না, অনেক কষ্ট করে জিনিসপত্রগুলো কিনেছি। এবার যদি একটা জিনিস ক্ষতি হয়ে যায়, তার মধ্যে গণেশদা বাড়িতে নেই, বৌদি একা আছে, যার জন্য আরও একটু চিন্তা। গণেশদা থাকলে অনেক সময় রাতে উঠে টুটে একটু দেখে টাকে, তো সেই দিকটাও একটা দুশ্চিন্তা হচ্ছে। তো এখন এসছি, দেখে একটু গুছিয়ে রেখে চলে যাব। আয়ুষকে পড়তে দিয়ে এসছি, আর আয়ুষের বাবাকে ফোন করেছিলাম, বললো তুমি একটু গিয়ে দেখে এসো, তারপরে আমি যাচ্ছি। গিয়ে রাত্রে 9টার দিকে, 9:30টার দিকে, 9টার মধ্যেই আসার চেষ্টা করবে বলেছে। আসার পরে আমরা দুজনে টিনগুলো কারুর বাড়ি ধরে তুলে দিয়ে আসব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নাড়াগুলো কেটেছিলাম, এখনো তুলে গুছাতে পারিনি, সব এই সারি সারি লাইন ধরে আছে, কাটিনি, উড়কিয়েছিলাম। আর এই বাঁশগুলো এই রাখা আছে, আর প্লেয়ারগুলো শুধু দাঁড় করিয়ে, গোড়া ভালোভাবে জাম করা হয়নি, যার জন্য এটা বেশি ভয় হচ্ছে। বাচ্চারা ঝোলাঝুলি করে যদি খেলা করে, আলগা মাটিতে পোঁতা, সেটা একটা রিস্ক হয়ে যাবে। এখন রাত না পোয়ালে কিছু করতে পারছি না, কিন্তু রাতটাই হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তার কারণ। টিনগুলোর ধারে যাই দেখি, দাদাদের উঠোনে আপাতত মিস্ত্রিরা রেখে গেছে। রাতের জন্য রান্না হচ্ছে, ভাত বসিয়েছি, প্রেশারে সিটি পড়ছে, প্রেশারটা বন্ধ করে দেবো। আয়ুষের বাবা এসছে এক্ষুনি, এসে আর ড্রেস চেঞ্জ করিনি, বলছে চলো ওই টিনগুলো একটু গুছিয়ে রেখে আসি। তো এখন আমরা যাব, আর ওখান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করব। আয়ুষও বেরিয়ে পড়েছে চাবি তালা হাতে, ও তালা দেওয়ার জন্য। আমিও একটা নিয়েছি, চলো। ওই দিককার লাল লাইটের আলোটা যেন মনে হয় ওইদিকে লাল হয়ে আছে, যাচ্ছে দেখো। কালকেরে শুয়ে শুয়ে যেরকম করছিল, আমার তো ভয় লেগে গেছিল, যা কান্না কাঁদছিল, আমার শরীরে একদম ভাল লাগে না। আজকে একটু সুস্থ আছে, একদম ফিট। তো কখন কেমন হয় না, অতিরিক্ত রাত জাগা পড়ে গেছে, তো যার জন্য একটু কষ্ট হয়ে গেছিল। আর একটুখানি মানুষ চোখ দিয়ে জল গড়িয়ে আসছে, আমি বলি কি হলো। দেখোছো ওদিকে গিয়েছিলে? হ্যাঁ, পুতুলকে বলে আসলাম, তো বললো হ্যাঁ দিদি আনো। পুতুলকে বলে আসলাম, বললো হ্যাঁ দিদি আনো, এনে রেখে যাও রাত্রিবেলা। ও ওয়েট অনেক, ওয়েট অনেক। হ্যাঁ, এই তুমি কি সব একসঙ্গে নিয়ে যাবে ভাবছো? ওরা দুজনে 3টে করে এনেছে একসঙ্গে, আমরা 2টো করে নিয়ে জানাতে ইয়ে হয়ে যাবে, একটা করে মাথায় করে এনেছে। দুজনে 3টে। অনেক ওয়েট, দুজনে নিয়ে যাবে? তার মানে 2টো আছে। কালু হেল্প করার জন্য এসছে। সরে কালু, সরে 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 সরে। আনিনি কিছু, আনিনি আনিনি আনিনি। সরে কালু। খড় চাপা দিয়ে আসো।
বেশি আর কি করব বল। কালু সবাই থাকে এই খড়ের উপরে নাড়া খড় চাপা দেয়। হ্যাঁ অনেক ভারী তো। তার উপরে ভাইটা সারাদিন খাটাখাটনি করে আর ওটা না, ও পারলে হয়ে যাবে। কোথায় রাখবে? এখানেই থাকবে আবার। মেয়েকে চাপিয়ে দাও, কালু সরে আ। মাথায় করে দেয় একটু। ও আসলে যাচ্ছে না। আমাকে একটু ক্যামেরা করতে দে ভাই, আমি আজকে খাবার আনিনি। নাড়ানাড়ি করে যত বলো শুরু এদিকটা খড় নাও। ওই অর্ডার চলে এসেছে বেরিয়ে, দেখে দেখে করে। দেখে করো। হ্যাঁ, ও আর ঝোল পায়। ওই ধারটা উল্টে দাও, ওই ধারে খড়। কালকে এইটা কাজ আগে সেরে নেবে। টানতে গেলে তখন আমার আওয়াজটা হবে। কি করছিস? মনার ফোন নাম্বার আছে, বকুলের ফোন নাম্বার আছে। তুই দিকে উঠে দিস, ওই দিকে দেখ। গাছগুলো পড়ে আছে ওই মাথায়। আমা বাঁশও নিয়ে যেতে পারবে না ওরা। কপাল ভরসা যা থাকবে আর জানি না। বাঁশ যা ভারী। এর ঘরটা শেষ করে উঠতে পারলে রবিবারের দিকে চলে আসবে। হ্যাঁ, নিয়ে এখানে টানাটানি করে পারা যাচ্ছে। পারা যায়। সত্যিকার ওখান থেকে আসা ও লোক তো বাড়ি থাকে না, আর আমি যে কি হাঁটা হাঁটছি। মার গিয়ে বলগে যা, বলো এখানে খড় চাপা দিয়ে রেখেছে। কালু আজকে কিছু আনিনি। এই আসবে। এ বাবা রে, এত সঞ্জয় কাজ হয় না, খালি দাদাগিরি দেখাবে আর কাজে করতে হবে। ওই দেখ আর ওই বাপ রে, সাতটা চোর কি? তোর মা শুয়ে পড়েছে কবে। ওর কানে প্রথমে সিঁড়ি দিয়েছে, তারপর খড় রডের সঙ্গে খড় চাপা দিয়েছে, ওর ওপর ইট ইট, তারপর খাট। বটে বাবা, চোর ভাবে কোথায় সোনা টোনা লুকিয়ে রেখেছে। সত্যি না সত্যি। তোর বাবা সত্যি না সোনা ঠিক বলেছিস। আরিস কালু আজকে কিছু আনিনি, তুই গুলাস না। সবসময় শুধু খাবার আনি। হ্যাঁ, ও খালি খাবারের চিন্তা আছে বুঝলি। তার চৌকি দিয়ে আমাদের ঘর বাঁধা হচ্ছে। সকালবেলা খাবার দৌড়িয়েছে, হ্যাঁ, এখন আনিনি। দেবে না কাল। আজের বিস্কুট এনেছিলাম, কালো দেখতে হয়নি তখন সকালবেলা। আর কোথায় ছিলিস কালু? বেলায় কি ঝগড়া সেই বউটা দুটো কুকুর নিয়ে আসে হ্যাঁ, গরু কুর্তি, হ্যাঁ, আর এ আর সাদাটা হ্যাঁ, তাড়া করেছে। ছুটে ওদের ওইখানে গিয়ে ঝগড়া করছে। এবারে ওরা ওরে বাবা, বলবে কি, তোরা চলে আয়, চলে আয়, এই কামড়াবি না, আমার এই চলে পিছনে আয়। এসে লুকা। আমি জানি। আর বলবে এই লাঠি করে, এই লাঠি করে। তাহলে তুই নিয়ে আসিস কেন, এখানে ঝগড়া হয় জানি। হ্যাঁ, খালি ওই বলবে এই লাঠি করে, কিন্তু হাতে কিছু নেই, খালি গোবরের প্লাস্টিক। শুধু হ্যাঁ, শুধু গৌরের গোবর ছিল। বাপি, ওমা বাপি কটা ইট চাপা দিয়েছে? বাপে আর ইটও খড়ের তলায় দিচ্ছে। 9টা বেজে যাবে। বসে শাড়ি করি। তুই তো কতবার এসে দেখিস। হ্যাঁ, আজ ফাজ হলে একটু হ্যাঁ, আসলে ওদের একটু ফোন করবে। হ্যাঁ, আমি ফোন করেছি। ঠিক আছে। দীপ চলো। রাতে চাপা দিয়ে রেখে গেছিলাম, এখন সকালবেলা আয়ুষের বাবা সরাচ্ছে।
ওই তো মই মই চাপা দিয়েছে জম্পেশ করে। তোমার টিন সব আছে তো? সকালবেলা এসে চলে গেছিলাম, তারপরে আয়েশকে স্কুলে দিয়ে বাড়ির দিকের কাজ সেরে এখন আবার এসছি। তো কতটা কাজ হলো সেটাই আপনাদের দেখাবো। আর এখন প্রায় 12:30 বাজতে চললো, বেলা দুপুর গড়িয়েছে। কারণ আজকে বাড়ির দিকে একটু অনেক কাজ ছিল, কাঁচা কুচো, বৃহস্পতিবার পুজো দেওয়ার ছিল, তো সব কাজ সেরে এখন এসেছি এদিকে। আর মানে সেই আয়েশের বাবার সঙ্গে চলে গিয়েছিলাম, আর আসার সময় হয়নি। বাঁশগুলো চেলা করছিল না, ভুল বলছি, তখন মানে পিস পিস করে মেপে কেটে নিচ্ছিল। আর এখন দেখছি বাঁশের খানিকটা চটা তুলেছে, এই চটাগুলো তুলে চেঁচেছে, পরিষ্কার করেছে, বুকোগুলোই বেরিয়ে গেছে। আর এইগুলো খুঁটি করার জন্য কেটেছে, এই বাঁশগুলো কাটছিল, সকালে দেখে গেছিলাম। আর কাজ বিশেষ যে হয়েছে সেটাও বোঝা যায় না, কারণ মনে হয় আছে। তুমি এই সাইড দিয়ে যাও। মাসি আর আমি একদিনে নাড়া উড়কিয়েছিলাম, তো আমার নাড়াগুলো এখনো তোলা হয়নি, মাসিরগুলো মাসি ওই নিয়ে যাচ্ছে বোঝা বেঁধে। ওপরে 3টে পাড় লাগিয়েছে, আর এই খুঁটি, এই বাঁশের খুঁটিগুলো পুঁতেছে, এই খুঁটিগুলো সব পোঁতা হয়েছে। এইগুলো পরপর দিলে এবারে চাল বোঝা যাবে, চাল তৈরি হয়ে যাচ্ছে। চালার আমরা এটাকে আঞ্চলিক ভাষায় চালা বলি। আজকে প্রচুর হাওয়া হচ্ছে, খাখা রোদ্দুরও নেই, রোদ আছে হালকা, কিন্তু হাওয়াটা আছে প্রচুর পরিমাণে। আর আজকে প্রথম দক্ষিণে হাওয়া ছেড়েছে। এখানকার হাওয়া খুব একটা বোঝা যায় না, গাছপালা নেই বলে। চুল উঠছে আর ওই প্লাস্টিকগুলো উঠছে। এবারে একটা চাল তৈরি হচ্ছে, চাল চিত্র দেখে এবারে বোঝা যাচ্ছে যে একটা চালের মতো হয়েছে, আগে কিছু বোঝা যাচ্ছিল না। প্রচুর হাওয়া হচ্ছে আজকে, তার মধ্যে দাদা ভাইরা সব উপরে উঠে কাজ করছে। প্রচুর হাওয়া হচ্ছে, উনি জামাটা পরে আছে, জামাটা উঠছে কতটা জোরে হাওয়ায়।
যে দিকটা টিন দিয়ে ঘেরা হবে সেদিকটায় চটা মেরে মেরে আগে করতে হবে, মানে পাড় বাঁধতে হবে। তার জন্য বাঁশ ফাটিয়ে নিচ্ছে, পাতা তৈরি করবে এগুলো দিয়ে। এই যে এইগুলো রাখছে ফালি ফালি করে। হাওয়াও হচ্ছে আজকে। একটু পরেই যাব আয়ুষকে আনতে। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ধৈর্য ধরতে শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। ছোট ছোট আঘাতগুলোকে একটা শক্ত মানুষ গড়তে সাহায্য করে। ওখানে খারাপ ঘর, তবুও দুটো ঘর, একটা বারান্দা ছিল, তার মধ্যে 3 জনে আমরা থাকতাম। এখন ছোট্ট 8 ফুট বাই 8 ফুট একটা ঘর হচ্ছে, তার মধ্যেই আমরা 3 জন থাকবো, কারণ এখানে আমাদেরকে থাকতে হবে। এখন পরিস্থিতি এটাই। তো খারাপ সময় অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। এত ঝড় হচ্ছে, আজকের দিনটা কেমন যেন একটা লাগছে। ঘরটা করতে গিয়ে অনেক বাধা আসছে, সময়টা ঠিক ভালো যাচ্ছে না, মাঝে মাঝেই কাজ বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে অনেক সমস্যায় পড়ছি, নিজেরা কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সব মিলিয়ে গীতায় একটা কথা আছে, দেরিতে হবে কিন্তু হবে, যা চাও তাই হবে। সময়টা খারাপ, তোমার জীবনটা খারাপ নয়, শুধু অপেক্ষা করো, সব হবে। তো কষ্ট করতে হবে, অপেক্ষা করতে হবে। গীতায় লেখা আছে কখনো ভুল হতে পারে না।